হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আরআরবি এনটিপিসি 10+2 ফর্ম ফিল আপ কমপ্লিট অ্যানালাইসিস এখানে করব, যে স্টেপ বাই স্টেপ কি প্রসেস তোমাকে করতে হবে এর সমস্ত অ্যানালাইসিস আজকে আমরা এখানে চলো করে ফেলি। তো সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন আমি সবার আগে এখানে প্রোভাইড করে থাকি। তো ডেসক্রিপশন বক্সে লিংক রইলো, সেখানে যাও এবং ক্লিক করো এবং জয়েন করো। ওকে, তো আর একটা জিনিস বলে রাখি যে আরআরবি এনটিপিসির আমাদের ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে একটা কোর্স লঞ্চ করা হয়েছে। সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা এখানে করিয়ে দেবো, তো তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। দেখো, জেনারেল নলেজের জন্য সৈকত স্যার বা রিজু স্যার তোমরা সবাই চেনো আশা করি, তো তার ক্লাসটি কখন হয় দেখে নাও। শুভম স্যার ম্যাথ করান, সবাই জানো, তো শুভম স্যারের ক্লাসটি দেখে নাও। রিজেনিং দিব্যেন্দু স্যার করাচ্ছেন, কোথায় কখন কোন ক্লাস হবে সেটা দেখে নাও। আর আমার জেনারেল সায়েন্সের ক্লাসটি কখন হবে সেটাও তোমরা দেখে নাও এবং একটা স্ক্রিনশট তুলে রাখো। তো সময় না নষ্ট করে চলো আমরা আমাদের আজকের অ্যানালিটিক্যাল ভিডিও নিয়ে আলোচনা করি। সবার আগে আসতে হবে তোমাকে কোথায়? সবার আগে আসতে হবে তোমাকে রেলওয়ে যে কোনো ওয়েবসাইটে। আমি এখানে আরআরবি বলতে পারি, আমি এখানে আরআরবি কলকাতা অপশনটি খুলে রেখেছি, ঠিক আছে? ওকে, তো এখানে আসতে হবে কি করে দেখো। এখানে তোমরা আগে গুগলে যাও, গুগলে গিয়ে লেখো আরআরবি কলকাতা। কি লিখবে? আরআরবি কলকাতা লিখে যখনই সার্চ করবে তোমার কাছে দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। ওকে, দেখো, দাঁড়াও একটু ওয়েট করো। ওকে, খুলে গেল। এখানে চলে আসার পরে ওকে খুলে গেল। চলে আসার পরে একটু নিচে আসলে দেখবে এখানে ক্লিক হেয়ার টু ফর অল ইম্পর্টেন্ট নোটিশ। দেখো CN06/2024, অর্থাৎ এটা কিন্তু সেই আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলের সেই নোটিফিকেশন এর মধ্যেই রয়েছে। ক্লিক করে দাও। ক্লিক করলে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখানে দেখো প্রথমটায় কি লেখা আছে, টু অ্যাপ্লাই রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট। তো এখানে ক্লিক হেয়ার করতে হবে। যখনই আমি এখানে ক্লিক হেয়ার করবো তখনই এই কোন পেজটা খুলে যাবে, তোমার কাছে এই পেজটা খুলে যাবে, ঠিক আছে? এবার দেখো, ভালো করে শোনো, কোথায় কোনটা পাবে সেটা জানা খুব দরকার। এখান থেকে তোমরা আগে এখানে চলে আসো, ডাউনলোড ফরম্যাটস, ঠিক আছে? আসতে হবে না, এখান থেকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি CN06। এখানে দেখো, যাদের যদি কোনো সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট দরকার হয়, তো তোমরা কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে পাবে, ঠিক আছে? ধরো কারো ওবিসি সার্টিফিকেট লাগবে, ওবিসি এনসিএল সার্টিফিকেট ফরম্যাট লাগবে, তো ক্লিক করে দাও। ক্লিক করলে তোমার কাছে দেখো এই সার্টিফিকেটটা চলে আসছে, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করে নেবে। যাই হোক, যার যেটা লাগবে সেটা সে এখান থেকে করে নেবে, ঠিক আছে? ওবিসি রয়েছে, এসসি রয়েছে, সমস্ত রকম সার্টিফিকেট তোমরা এখান থেকে পাচ্ছ, যার যেটা প্রয়োজন সেখান থেকে। তো আমরা ডাইরেক্ট চলে যাই কিভাবে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার আগে দেখো, এই অ্যাপ্লাই অপশনে আসলে তোমার কাছে দুটো অপশন খুলে যাচ্ছে। এক হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি তুমি আগে যদি কখনো কোনো আরআরবির ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে তোমার নতুন করে ফর্ম ফিল আপ মানে অ্যাপ্লাই করতে হবে না, ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে না। আর যদি আগে না করা থাকে তাহলে তুমি চলে যাবে কোথায়? ডাইরেক্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখন তুমি চলে যাবে, চলে যাওয়ার পর ওকে করে দিলাম। ওকে করলে তোমার দেখো এখানে লেখা আছে যে কান্ট্রি অ্যান্ড ন্যাশনাল, ফুল নেম, ওকে, ডেট অফ বার্থ, তারপরে সিলেক্ট জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম। এই সেম জিনিসটা তোমার এইদিকে, তোমার ডান দিকে চলে আসো, ডান দিকেও ঠিক সেম জিনিস ফিল আপ করতে হবে। রিটাইপ ফুল নেম, ঠিক আছে? রিটাইপ ডেট অফ বার্থ, মানে পুরো পুনরায় তোমাকে দুবার করে এই জায়গাটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ করার পরে তোমার এখানে একটা আধার কার্ড ভেরিফিকেশন মানে করতে হবে, অর্থাৎ তোমার আধার কার্ড নাম্বার দিয়ে তুমি এখানে ভেরিফাই করে দাও। যখন তুমি ভেরিফাই করে দেবে তখন দেখবে তোমার এখানে আধার কার্ড ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি আধার কার্ড না থেকে থাকে, তাহলে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছ, আই ডু নট হ্যাভ আধার কার্ড, এখানে চলে যাও। এখানে চলে গেলে তোমাকে দেখো এরকম একটা ইন্টারফেস খুলছে, সেখানে লেখা আছে আই ডু নট হ্যাভ আধার কার্ড। তো এখানে চলে আসো। এখানে চলে আসলে তোমাকে দেখো তোমার কাছে আরো দুটো ইন্টারফেস খুলে যাচ্ছে, আইডেন্টিফিকেশন অফ অথেন্টিকেশন। এখানে তোমরা যে কোনো আধার কার্ড না থাকলেও তোমাদের কাছে নিশ্চয়ই এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিশ্চয়ই রয়েছে। আমি ধরে নিলাম আমার কাছে ভোটার আই কার্ড রয়েছে, তো ডকুমেন্টস নাম্বার দেবে। ওকে, অথরিটি ইস্যু কোথা থেকে হয়েছে সেটা দিতে হবে, প্লেস অফ ইস্যু দিতে হবে এবং ডেট অফ ইস্যু দিতে হবে। দেওয়ার পরে তুমি কি করবে, তুমি এটা দিলে তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে কি করতে হবে? এরপরে এখানে ক্রিয়েট মানে কন্ট্যাক্ট ডিটেলস তোমাকে লাগবে। তো ইমেল অ্যাকাউন্ট, তোমার ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ইমেল অ্যাকাউন্ট দেবে, কারণ আরআরবি এরপরে তোমার সাথে যা কন্ট্যাক্ট করবে তোমার কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। সুতরাং ইমেল অ্যাড্রেস
ভালো করে দাও, এরপরে জেনারেট ইমেল ওটিপি করে দাও। তো যখনই তুমি জেনারেট ইমেল ওটিপি করবে, তোমার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি চলে আসছে। নেক্সট মোবাইল নাম্বারে নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দাও এবং জেনারেট ওটিপি করে দাও। তোমার একটা দেখবে তোমার মোবাইল নাম্বারেও একটা ওটিপি চলে আসছে। ওটিপি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। একটা ভালো পাসওয়ার্ড দেবে, এমন কিছু পাসওয়ার্ড দেবে যেখানে একটা ধরো একটা বড় হাতের অক্ষর থাকবে, মানে বড় হাতের অক্ষর থাকবে একটা, আর ছোট হাতের অক্ষর থাকবে একটা। নিউমেরিক্স দিতে পারো, যে কোনো নিউমেরিক্যাল কোনো একটা ভ্যালু দাও, আর একটা ওই @ বা হ্যাশট্যাগ বা এরকম কোনো একটা পার্সেন্টেজ যে কোনো একটা চিহ্ন দিয়ে দাও। আমি টা ইউজ করি, তো টা ইউজ করতে পারো। যেমন আমি ধরো একটা যে কোনো একটা আমি একটা ধরো একটা অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ডের একটা ধরো একটা স্যাম্পল কপি বলছি। ধরো কারোর নাম হচ্ছে ধরো শ্যাম, তো বড় হাতের এসটা দাও, তারপরে HYAM শ্যাম লিখে দিয়ে দাও। তারপরে তুমি তোমার নাম্বারটা দিতে পারো, বা 000 বা 1234 কিছু একটা দিয়ে দাও। ঠিক আছে, এরকম টাইপের একটা পাসওয়ার্ড দিয়ে দাও। দেওয়ার পরে তোমাকে ক্যাপচা কোড দিয়ে এই প্রিভিউ অ্যান্ড অ্যাকাউন্ট করে দাও। ঠিক আছে, ওকে। তো দেখো, আরো একটা জিনিস বলে দিই, এই আধার কার্ড যখন তুমি ভেরিফাই করছো, ভেরিফাই করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলছে। এই ইন্টারফেসটা দেখানো দরকার। দেখো, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, দেখতে পাচ্ছ তোমার কাছে আর আধার কার্ড ভেরিফিকেশন। এখানে ভালো করে তুমি যদি খেয়াল করো, এরকম একটা তোমার একটা ইন্টারফেস খুলছে। সেখানে তোমার দেখবে ফুল নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার তোমাকে মানে সিলেকশন করা থাকবে। এটাই আবার তুমি এখানে এই যে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ এখানে যা লেখা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দাও। ঠিক আছে, আর নিচে এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর তুমি ভেরিফাই অপশনে ক্লিক করো। ওকে, ভেরিফাই অপশনে ক্লিক করার পরে তারপরে দেখো কি হয়। এরপরে চলে আসবে কোথায়, এরপরে তোমার এই যে কন্ট্যাক্ট ডিটেলস, তোমরা কন্ট্যাক্টটা ঠিকঠাক ভাবে দাও। ক্রিয়েট প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দাও। ঠিক আছে, প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমার কাছে যে অপশনটা খুলে যাবে, সেই অপশনটা দেখতে অনেকটা এরকম হবে। দেখে নাও, এই যে এরকম হবে। ঠিক আছে, রেলওয়ে তোমার দেখো এখানে লেখা আছে কি, এখানে এরকম টাইপের একটা ইন্টারফেস খুলবে। আমি এগুলো মানে সিকিউরিটি পারপাস এগুলোকে হাইড করে রেখেছি। যাই হোক, তোমরা এখানে তোমাদের ফুল নেম, তোমাদের ডেট অফ বার্থ, সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেখতে পাবে। এখানে আই হ্যাভ রিচেক অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, এখানে ক্লিক করে দাও। ক্লিক করে তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দাও। ঠিক আছে, যখনই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করে দেবে, তারপরে তোমাদের কাছে যে ইন্টারফেসটা খুলবে সেটা হলো, আমি দেখো ভালো করে দেখো এবার। এরপরে তোমাদের কাছে দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ওকে, এখানে তোমার নিজের মোবাইল নাম্বারটা দেবে, যেই মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করেছো। তোমার যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা দাও। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দাও। ওকে, আফটার লগ ইন তুমি তোমার কাছে দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। ঠিক আছে, এই ইন্টারফেস খুলে যাওয়ার পর এই অনলাইন অ্যাপ্লিকেশন যেখানে লেখা রয়েছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের কাছে দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। প্রথমেই লেখা আছে CN06-2024, অর্থাৎ এটাই তোমার সেই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে তুমি যদি রেলওয়েতে জব করো তাহলে ইয়েস করবে, মানে ক্লিক করার দরকার নেই। আর যদি তুমি কারেন্টলি কোনো এমপ্লয়ি না হয়ে থাকো, তাহলে তুমি এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পরে বলছে সিলেক্ট RRB, তোমার জোন অ্যাপ্লাই করার জন্য বলছে। এখানে আমি কলকাতা করে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, এবং এখানে আমি নেক্সট করে দিচ্ছি। এবার তোমার কাছে দেখো পার্সোনাল ডিটেলস এর একটা এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে চলে আসো। এখানে তোমার পুরো পার্সোনাল ডিটেলসটা এখানে দেখতে হবে। দেখার পরে একদম নিচে চলে আসো। এখানে দেখতে হবে তোমার ম্যাটেরিয়াল স্ট্যাটাস। আনম্যারিড যদি হও দিয়ে দাও, যদি ম্যারিড হও তাহলে ম্যারিড দিয়ে দেবে। ঠিক আছে, যেটা হবে সেটা দিয়ে দাও এখান থেকে। রিলিজিয়ান দাও, হিন্দু বা যেটা তোমার রিলিজিয়ান সেটা দিয়ে দাও। ওকে, মাদার টাং তোমাকে দিতে হবে, মাদার টাং এখানে দিয়ে দাও। দেওয়ার পরে এটা খুব ভালো করে দেখো, এটা কি বলেছে। এটা বলেছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন। এখানে তোমার তুমি যদি বেঙ্গলি করো, তাহলে তোমার ইংলিশের পাশাপাশি তুমি কিন্তু বেঙ্গলিতেও তোমার প্রশ্ন দেখতে পাবে। অর্থাৎ তোমরা দুটো ল্যাঙ্গুয়েজে এখানে প্রশ্ন দেখতে পারবে, সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি। তোমার যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে অবশ্যই দেবে, আইডেন্টিফিকেশন মার্কস দিয়ে দাও। ঠিক আছে, দুটো জায়গায় দেওয়া আছে, তো দুটোই তুমি দিতে পারো। নেক্সট আসি কমিউনিটির ক্ষেত্রে। এখানে কমিউনিটির ক্ষেত্রে ভালো করে খেয়াল করো। এখানে যদি ইউআর হও, অর্থাৎ জেনারেল হলে ইউআর দিও। যদি ওবিসি হও তো ওবিসি তে ক্লিক করো। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই অ্যাগ্রি, এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমার কাছে যে ইন্টারফেসটা খুলে যাচ্ছে সেটা হচ্ছে, ভালো করে দেখো, ডু ইউ কাম আন্ডার নন ক্রিমিলিয়ার, মানে ওবিসি নন ক্রিমিলিয়ার। যদি তুমি ওবিসি নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ো, তো
ইয়েস করতে হবে, ইয়েস করে দাও, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই অ্যাগ্রি করে দাও। করে দেওয়ার পরে তোমাকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ইস্যুইং অথরিটি দিতে হবে, আর ডেট অফ ইস্যুটা তোমাকে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, এটা যেন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, ইস্যুইং অথরিটি ঠিকঠাক ভাবে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর নেক্সট হচ্ছে এই যে তোমার যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, সেটা যেন 1 ইয়ারের বেশি না হয় তার ভ্যালিডিটি, ওকে, মোর দ্যান 1 ইয়ার না হয়, যাতে 1 বছরের মধ্যে যেন তার ভ্যালিডিটি থাকে, ওকে। আর যদি 1 বছর বেশি হয়ে যায় তাহলে তোমাকে নতুন করে কিন্তু দেখতে হবে, নতুন করে তৈরি করতে হবে, এবং লাস্ট ডেটটা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আর তোমার ওবিসি সার্টিফিকেটে যেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা লেখা থাকে। ঠিক সেম জিনিস এখানে, তুমি যদি এসসি হয়ে থাকো, এসসি তে ক্লিক করো, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই অ্যাগ্রিতে ক্লিক করো, ক্লিক করার পর নেম অফ দ্য কাস্ট, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ডেট অফ ইস্যু, ওকে। আর এরপরে তোমার এখানে দেখো লেখা আছে যে সিলেক্ট, মানে তোমার বলেছে ডু ইউ উইশ টু অ্যাভেল ফ্রি রেল ট্রাভেল পাস ফ্রম দ্য এক্সাম। তুমি কি মানে তুমি ধরো অনেক দূরে জোন সিলেক্ট করেছো, তোমার কি ট্রাভেলিং পাস লাগবে? তোমার যদি লাগে তাহলে তুমি ইয়েস করে দাও, ঠিক আছে। এটা কিছু মানে কটা কাস্টের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য, ঠিক আছে, সবার ক্ষেত্রে নয়। তো যদি তুমি মানে তুমি যদি তোমার যদি দরকার হয়, রেলওয়ে টিকিট দরকার হয়, তাহলে তুমি ইয়েস করবে, তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দেবে, সেখান থেকে তুমি কিন্তু এই টিকিটটা কালেক্ট করতে পারবে, ওকে। তারপরে আপলোড ডকুমেন্টস, তোমার ভ্যালিড কাস্ট সার্টিফিকেটের ডকুমেন্টস আপলোড করতে হবে। সেম জিনিস এখানে এসটি বা অন্যান্য কমিউনিটির ক্ষেত্রেও আছে। আমি বোঝানোর সুবিধার্থে আমি ইউআর করে আমি এগিয়ে চলছি, ঠিক আছে। এরপরে তোমার চলে আসলো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, আর প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে চলে আসো। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো এটা। নেক্সট তোমার কাছে এরকম একটা ইনফরমেশন মানে ইন্টারফেস খুলে যাচ্ছে, আদার ডিটেলস। এখানে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো ইয়েস করবে, না হলে নো করো। নেক্সট হচ্ছে তোমার যদি কোনো ডিসএবিলিটি হয়ে থাকে, তুমি যদি পিডব্লিউ মানে ফিজিক্যাল মানে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি হয়ে থাকো তাহলে ইয়েস করো, না হলে নো করে দাও। নেক্সট হচ্ছে তুমি যদি পিডব্লিউডির আন্ডারে পড়ো তাহলে ইয়েস করো, না হলে নো করে দাও। তোমার যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস মানে কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে তুমি যদি রেলওয়ের এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস করো, না হলে তুমি নো করে দাও, ওকে। আর তারপরে তুমি যদি কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকো তাহলে তুমি ইয়েস করে দাও, বা মানে এখানে কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত তোমার সেটাকে দিতে হবে, না হলে তুমি নট অ্যাপ্লিকেবল করে দাও। করে দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে তোমার এরপরে ব্যাংকের ডিটেলস তোমাকে দিতে হবে। ব্যাংকের ডিটেলস তুমি ভালো করে দেবে, নিজে পারলে নিজেরটা দেবে। এখানে তোমার নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার নাম দিও, ওকে। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করো, আইএফএসসি কোড দাও, ওকে। তারপরে দেখবে এই দুটো তোমার অটোমেটিক্যালি ফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এটা তোমার আমি বলবো সবাইকে যে নিজেদের দিতে, কারণ নিজেদের দেওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা, যে তোমার এখানে দেখতে পাচ্ছ, এখানে ভালো করে খেয়াল করো, এখানে যে মানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কত টাকা লাগছে, 500 টাকা লাগছে। তবে 500 টাকার মধ্যে কিন্তু আফটার সিবিটি 1 এক্সাম, তোমাকে সিবিটি এক্সাম তুমি দেওয়ার পরে তোমাকে কিন্তু রেলওয়ে 400 টাকা রিফান্ড করে দিচ্ছে। সেরকম অন্যান্য যারা কাস্ট রয়েছে, পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, তারপরে তোমার এসসি, এসটি, মাইনরিটি কমিউনিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, সবার জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। সেখান থেকে কিন্তু সম্পূর্ণ টাকাটাই, অর্থাৎ 250 টাকাটাই কিন্তু সম্পূর্ণরূপে রিফান্ড করে দেওয়া হবে রেলওয়ের তরফ থেকে। সুতরাং এখানে যে যে অ্যাকাউন্টটি দেবে সেটা নিজের দিলে ভালো হয় যদি থাকে, আর না হলে যে তোমার চেনা পরিচিত কারো দেবে, কারণ রিফান্ড কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারই আসবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। করার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দাও, কনফার্ম অপশনে ক্লিক করার পর সেভ, এরপরে নেক্সট, ওকে। নেক্সট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে তোমাদের এরকম আরো একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, ঠিক আছে। তো এই ইন্টারফেসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কি কি দেওয়া আছে, নো রেকর্ড ফাউন্ড। আচ্ছা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন দিতে হবে। কোয়ালিফিকেশন দেওয়া আছে মেট্রিকুলেশন, এসএসএলসি, তোমার মেট্রিকুলেশন অর্থাৎ তোমার মাধ্যমিকের সমস্ত কিছু এখানে ইনপুট করতে হবে। তুমি যেখান থেকে পাস আউট, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলে, যদি স্টেট ওয়েস্ট বেঙ্গল হয়, ডিস্ট্রিক্ট তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি পাস আউট, আমার নর্থ চব্বিশ পরগনা, তো নর্থ চব্বিশ পরগনা। বোর্ড তোমাকে দিতে হবে, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দাও তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দেখবে সুন্দর করে উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন, ওকে, লেখা আছে। তো এটা এখানে দিয়ে দাও। দেওয়ার পরে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন তোমাকে দিতে হবে, তোমার রোল নাম্বার যেটা রয়েছে সেই রোল নাম্বারটা ঠিকঠাক ভাবে দেবে। দেওয়ার পর এখানে আপলোড ডকুমেন্টস, তোমার যে মেট্রিকুলেশনের যে ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। কি লেখা আছে? আপলোড ভ্যালিড মেট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেটটা, ওই সার্টিফিকেটটা তুমি মানে আপলোড করে দাও। আপলোড করে এই অ্যাড অপশনে ক্লিক করে দাও। অ্যাড অপশনে ক্লিক করার পর তোমাকে এবার ফিল আপ করতে হবে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। তো এখানে যখন এই কোয়ালিফিকেশন সিলেক্ট অপশনে ক্লিক করলে, ক্লিক করার পর দেখবে তোমার কাছে 12
অর ইটস ইকুইভ্যালেন্ট বা ব্যাচেলর ডিগ্রি, এই দুটো অপশন খুলে যাবে। তো 12 আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিসিপ্লিন তুমি সিলেক্ট করো, সিলেক্ট করার পর স্টেট, কোন স্টেট থেকে পাস করেছো সিলেক্ট করো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করো। ওকে, বোর্ড, যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড দেখবে মার্কশিট বা সার্টিফিকেটের উপর লেখা আছে, ওই বোর্ডের নামটা দিয়ে দাও। ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, কবে রেজাল্ট বেরিয়েছে সেটা দিয়ে দাও। ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার, এটা তুমি ইয়েস করে দাও। ওকে, তারপরে তোমার পার্সেন্টেজ দিয়ে এটাকে অ্যাড করে দাও। এর পরবর্তী প্রসেস হলো, এরপরে তুমি নেক্সট করো। নেক্সট করার পরে তোমার কাছে দেখো এইবার যে ইন্টারফেসটি খুলে যাচ্ছে, সেখানে তোমাকে তোমার ছবি এবং তোমার সিগনেচারকে আপলোড করতে হবে। তো স্যাম্পল কপি একটা দেখে নাও কিরকম টাইপের ছবি আপলোড করতে হবে। এই দেখো স্যাম্পল কপিতে আমি যখন ক্লিক করলাম, তখন ভালো করে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে এখানে যে এরকম চুল সামনে বা এরকম টাইপের এই স্যাম্পল কপিগুলো কিন্তু ঠিকঠাক হবে না। কোনটা অ্যাকচুয়াল করতে হবে তোমাকে, এইটা একদম নিচে দেখো, এটা একদম অ্যাকচুয়াল, যে তো এরকম তোমাকে ফটোকপি কিন্তু তুলতে হবে। দেখো এখানে কি বলেছে, খুব ভালো করে যদি আমরা পড়ি তাহলে দেখো প্রথম লাইনটা কি লেখা আছে, ইট শুড বি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নট ওল্ডার দ্যান 6 মান্থ। প্রথম কথা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে হবে এবং 6 মাসের পুরনো যাতে না হয় ফটোগ্রাফি, আর পাসপোর্ট সাইজ ফটো। নেক্সট হচ্ছে তোমার ডাইমেনশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, 35 mm মাল্টিপ্লাই 45 অর 320x240 পিক্সেলের মধ্যে তোমাকে রাখতে হবে। জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এটা হতে হবে, এটাও দেখতে হবে। ওকে, আর ফটোকপির সাইজ যাতে 30 থেকে 70 কেবির মধ্যে থাকে, মানে আপলোড করতে হবে। এবং তারপরে তুমি তোমার একটা খাতাতে সিগনেচার ব্ল্যাক কালি দিয়ে, কালো কালি দিয়ে সিগনেচার করে এই সিগনেচারটাকে এখানে আপলোড করে দিয়ে সেভ করে দিয়ে নেক্সট করে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফটোকপি এবং সিগনেচার কিন্তু আপলোড করে দিয়েছি। সেভ করে দাও, সেভ করে দেওয়ার পরে নেক্সট করে দাও। নেক্সট করে দেওয়ার পরে এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে তোমার এই এবার কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হবে। তোমার এই যে এরকম টাইপের ইন্টারফেস খুলে যাবে, এখান থেকে তুমি তোমার পোস্ট প্রেফারেন্সটা খুব ভালো করে ঠান্ডা মাথায় কিন্তু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এই পোস্ট প্রেফারেন্স তোমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। তোমার যেটা, যে চাকরি তোমার পছন্দ সেটা আগে দেবে। তো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি ইস্টার্ন রিজিয়ন আগে দেবো, তো আমি ইস্টার্ন রিজিয়ন দেখো ইয়ার লেখা আছে আগে দিচ্ছি। ওকে, ইস্টার্ন রিজিয়ন দেওয়ার পরে আমি সাউথ ইস্টার্ন রিজিয়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে দাও, এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে দাও। এখানে আরো একটা ডিক্লারেশন বক্স আসছে, সব ডিক্লারেশন বক্সে ক্লিক করে দাও। তোমার প্লেস দিয়ে দাও হাবড়া, বা মানে যেখানে তুমি থাকো, আমার প্লেস হাবড়া, তো আমি হাবড়া দিলাম। দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে প্রিভিউ অপশনে ক্লিক করে দাও। প্রিভিউ অপশনে যখনই তুমি ক্লিক করে দেবে, তোমার কাছে দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, তোমার পুরো ডিটেলস ইন্টারফেস এখানে খুলে যাচ্ছে। ওকে, এই এই যে ইন্টারফেসটা খোলার পর এখানে আরো একটা ডিক্লারেশন রয়েছে, ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তুমি যদি মনে হয় যে এখানে কোনো রকম তোমার গন্ডগোল রয়েছে কোনো কিছুতে, তো তোমার তোমার এখানে এডিটিং এর অপশন রয়েছে, তুমি এডিট করতে পারো। আর যদি মনে হয় যে না সব ঠিকঠাক আছে, তো তুমি ফাইনাল সাবমিট করে দাও। অ্যাপ্লিকেন্ট উইথ নট be able to make any correction in the online application after submission, অর্থাৎ তুমি সাবমিশন করার আগে তোমার অ্যাপ্লিকেশনটাকে আবার খুব ভালো করে দেখে নাও, যাতে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেগুলোকে তুমি অবশ্যই চেক করো। চেক করে সেগুলোকে ঠিক করে সাবমিট অপশনে ক্লিক করে দাও। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমার কাছে এখানে দেখো পেমেন্টের ইন্টারফেস খুলে যাচ্ছে। এই পেমেন্টের ইন্টারফেস, এরপরে তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি এখানে অনলাইনেও পেমেন্ট করতে পারো, তুমি এখানে অন্য অন্যান্য মানে গেটওয়ে থ্রুতেও পেমেন্ট করতে পারো। তো আমি পে উইথ রেজর পে এখানে অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে তোমার এখানে দেখো এখানে বিভিন্ন রকম তোমার অপশন খুলে যাচ্ছে, ঠিক আছে? এখানে তুমি এই যে ইউপিআই দ্বারাও কি ফিল আপ করতে মানে টাকাটা পে করতে পারো, বা তুমি এখানে তোমার যদি কার্ড থাকে তো কার্ড দ্বারাও তুমি এখানে কিন্তু পেটা করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তো এই আফটার আফটার পেইং, তো পে করার পরে কিন্তু তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, পে করার পরে তোমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কিছু তোমাকে করতে হবে না। ওকে, ফাইনাল সাবমিশন হয়ে যাবে।
তো পে করার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ফাইনাল সাবমিশন হয়ে গেছে, তোমার কাছে এরকম ফাইনাল সাবমিশনের ইন্টারফেস খুলে যাচ্ছে, সেখান থেকে তুমি প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে পারো বা এটাকে তুমি তোমার কাছে রেখে দিতে পারো। ওকে, তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট আলোচনা যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা এনটিপিসি থেকে অলরেডি একটু দেখে নাও, আমরা এনটিপিসির একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছি। ওকে, তো এই ফ্রি ব্যাচে তোমরা কি পেয়ে যাচ্ছ, ওয়াইটিতে এটা সম্পূর্ণরূপে বিনামূল্যে তোমাদের করানো হচ্ছে, যেখানে তোমরা পাচ্ছ এনটিপিসির সমস্ত রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণরূপে বিনামূল্যে আমরা করাচ্ছি। আমাদের টাইম লাইনটা একটু দেখে নাও, সৈকত স্যার করাচ্ছে জেনারেল নলেজ, শুভম স্যার, দিব্যেন্দু স্যার আর আমি রয়েছি। তো প্রত্যেকজন, শুভম স্যার ম্যাথ করাচ্ছেন, জেনারেল রিজনিং করাচ্ছেন দিব্যেন্দু স্যার, এবং আমি জেনারেল সায়েন্সটি করাচ্ছি। যাই হোক, তোমরা করতে পারো, অবশ্যই টাইম টেবিলটা স্ক্রিনশট তুলে রাখো। এবং তুমি যদি বেঙ্গল টাইগারটা নাও, বেঙ্গল টাইগার তুমি এখানে টোটাল 15+ তুমি কোর্সের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ আমাদের এখান থেকে। এএলপি পাচ্ছ, কনস্টেবল পাচ্ছ, এমটিএস পাচ্ছ, জিডি পাচ্ছ, এনটিপিসি পাচ্ছ, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, গ্রাম পঞ্চায়েত, পুলিশ এসআই, পুলিশ কনস্টেবল, এতগুলো তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে 15+ কোর্সের অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায়, 999 টাকায়, এবং 1 বছরের মানে সাবস্ক্রিপশন সহ তোমরা এটা পেয়ে যাচ্ছ। তোমরা বেঙ্গল সেন্ট্রালও নিতে পারো 599 টাকায় মাত্র, ঠিক আছে, যেখানে তোমরা আপকামিং যত এক্সাম রয়েছে সেই এক্সামের সমস্ত কোর্সের অ্যাক্সেস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এএলপি পাচ্ছ, আরপিএফ কনস্টেবল পাচ্ছ, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এনটিপিসি বা গ্রুপ ডি। কেউ যদি এটাও 1 বছর, এটাও বলে দিলাম এটাও 1 বছর, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি ইন্ডিভিজুয়ালি অল রেলওয়ে নিতে চায়, তার জন্য আমাদের ইন্টারফেস রয়েছে, ঠিক আছে। অল রেলওয়ে যদি কেউ নিতে চাও, তো তোমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। যে কোনো কোর্স নিতে গেলেই না কি করতে হবে, তোমাকে এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তুমি আমাকে এসএমএস করো, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, আমাদের একটা বইও লঞ্চ করা হয়েছে সম্পূর্ণরূপে মানে বেঙ্গলিতে। এই বইটি তুমি পেয়ে যাচ্ছ, যেখানে এনটিপিসি এবং গ্রুপ ডির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। ওকে, 2024 আপডেটেড মানে রিসেন্ট সমস্ত কোশ্চেন তুমি এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তো নিতে পারো, তার জন্য তোমাকে ওই নাম্বারে একটা এসএমএস করতে হবে। নাম্বারটি হলো এটা 9883096670। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। লিংক থাকলো ডিসক্রিপশন বক্সে, তো অবশ্যই ক্লিক করো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এনিওয়ে, এই ছিল আজকের একটা ছোট্ট আলোচনা কিভাবে এনটিপিসির ফর্ম ফিল আপ করতে হয়। তো কিছুটা সময় যাওয়ার পরে একটুখানি ভালো করে অ্যানালাইজ করে তারপরে সবাইকে বলবো ফিল আপ করার জন্য। আগে থেকে কিছু করতে যেও না, ঠিক আছে। আর আমাদের এই সেশন যদি ভালো লাগে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, এক বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা করে লাইক না করে যাবে না। ওকে, তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থেকো।